আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। তো আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হতে যাচ্ছে হরর ডক্টর ক্রো পার্ট 2, মানে লেভেল 2 কমপ্লিট করতে যাচ্ছি আমরা। তো অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটি কমেন্ট অ্যান্ড শেয়ার। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি ডক্টর ক্রো এই গেমের লেভেল 2। সো আবারও আমরা চলে এসেছি সেই ডক্টর ক্রোর বাড়িতে পার্সেল নিয়ে। তো পার্সেল কি অর্ডার করে কে জানে ভাই, সেটা খুলে দেখা উচিত। না না, ঠিক আছে। এই কাকগুলো তো চিল্লাচ্ছে ভাই, আবারও আগের লেভেলের মতো বাড়ির ভিতরে ঢুকিয়ে নিল আমাকে। সো এবার সর্বপ্রথম আমাদের কাজ হলো এই বাড়িতে যা কিছু রয়েছে চুরি করে নেওয়া। প্রথমে আমরা ডয়ারগুলো খুলে দেখব যে কী কী রয়েছে। 18 টাকা পেয়েছি এখান থেকে, আমরা এখানে দেখব। এখান থেকে কিচ্ছু নেই, এখানেও আমরা 18 টাকা পেয়ে গেলাম। দরজাটা খুলে সোজা এটা এটা কিসের রুম ভাই? ডক্টর ক্রোর ওয়াশরুম মনে হয়। যাই হোক, এখানে কিছু নেই। হ্যাঁ, এখানে টিভিও রয়েছে একটা। সব ফাঁকা ডয়ারগুলো। একটু কিছু পেলাম না এখান থেকে। আমাদের ব্যবসা মনে হচ্ছে লসই লেগে যাবে। যদিও ব্যবসা না, চুরি করতে এসেছি, সেটা বড় কথা না। সো হাই, এটা কিন্তু অনেক হার্ড হতে যাচ্ছে এই গেমটি। তো দেখা যাক এটা এই লেভেলটি আমরা কমপ্লিট করতে পারবো কি না। সো তোমরা আমাদের এই ভিডিওটি ফুল দেখবে। ভাই, ডক্টর ক্রো চলে এসেছে। এখান থেকে আমরা পালিয়ে যাব খুবই শীঘ্রই। সোজা আমরা এখন দোতলায় চলে যাব, কারণ নিচের সব ডয়ারগুলো চেক করা হয়ে গেছে, সেখান থেকে আমরা কিছু পাইনি। যদি ওপরে কিছু পাওয়া যায় নাকি দেখা যাক। দেখি এই রুমটা চেক করে। এখানে নিশ্চয় 18। এখানে আমরা কিছুই পেলাম না। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কি না। না, একদমই ফাঁকা। আমাদেরকে এই ঘর থেকে বেরোনোর জন্য কিছু জিনিসপাতি আছে, সেগুলোকে আমাদেরকে মানে খুঁজে বের করতে হবে। ভাই, এটা কী হচ্ছে আমার সাথে? ভাই, ডক্টর ক্রো কিন্তু এখানেও চলে এসেছে। আমরা কি মরে যাব? না ভাই, ভাই ভাই বেঁচে গিয়েছে আমরা। অনেক, ভাই কী বলবো, ওটা অনেক হার্ড লেভেল আছে। যাই হোক, যা করে হোক এটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে। সো আমরা নিচে না গিয়ে এই রুমটা কি খুলে গিয়েছে। এটা ডক্টর ক্রোর সেই বেডরুম। দেখি এখানে আমরা কি পাই। আমরা সর্বপ্রথম 18 টাকা পেয়েছি। 18 কত হয় জানি না, তোমরা কমেন্টে বলে দিও গাইস। যাই হোক, আমরা এই ডয়ারগুলো এখন চেক করব। এখানেও 18 টাকা পেয়েছি। নিচেরগুলো ফাঁকা। ভাই, কিছু না একটা পেতে তো হবে ভাই। এবার টাকা নিয়ে কি করব? এখানে খাটের নিচে লুকানো হবে, যদি ডক্টর ক্রো চলে আসে তবে। ভাই এখানে কি কিছু পাবো? আমরা একটা চাবি পেয়ে গেছি এখানে। তো তারপরে 18 টাকা পেয়েছি। এগুলোতে কি পাওয়া যায় দেখা যাক। না, এখানে আমরা কিছুই পেলাম না। সো আগে এখনও ডয়ার রয়েছে 3টে। এখানে কিছু পাবো। 18 টাকা অ্যান্ড 18 টাকা, তারপরে 18 টাকা পেয়েছি। আর এটা মনে হয় ডক্টর ক্রোর ওয়াশরুম। সো এখানে যে দেখব কিছু পাওয়া যায় কি না। এখানে ছোট্ট একটি বক্স রয়েছে, এটাকে খুলবো। না, কিছু নেই। সো সোজা আমরা এখন বাইরে চলে যাব। তার আগে একবার দেখে নিই, মানে কোনো ডয়ার বা কোনো আলমারি মানে চেক করতে বাকি রয়েছে কি না। না, এই রুম থেকে আমরা কিছু খুচরো পয়সা আর এই চাবিটা ছাড়া কিচ্ছু পাইনি। তো সিধা আমরা এখন বাইরে চলে যাব, দেখব ডক্টর ক্রো আশেপাশে আছে কি না। ভাই, ডক্টর ক্রো চলে এসেছে। ভাই, তো আমাকে জ্বালিয়ে খেলো সেই এখন থেকে। একবার যদি ওর মুখের সামনে চলে আসি তো আমাকে মেরে দেবে। এখানে হয়তো চাবিটা ইউজ হবে। ভাই, চাবিটা ইউজ করে আমরা নিচে চলে এসেছি। ডক্টর ক্রোকে আমার মতো এখান থেকে লাফ মারবে নাকি? না ভাই, চলে গিয়েছে। এই কুত্তার মাথাটা কিন্তু আমার দরকার আছে, মানে এটা দিয়ে আরেকটা চাবি পাবো আমি, যতদূর জানি আমি। সেখানে ঠিক করে জাম্প মারতে পারি না ওপর থেকে, মানে গাড়িটার উপরে জাম্প মারতে হতো আমাকে। তো আমরা আবারও ওপরে চলে যাব। আর ডক্টর ক্রো কিন্তু ওপরেই রয়েছে, সে কারণে যেতে একটু ভয় করছে আর কি। যাই হোক, তাও চলে গেলাম সাহস দেখিয়ে, মরে না যায় যদি তাতে। এখানে আমরা সোজা গাড়ির ওপরে লাফটা দিয়ে তার মাথাটাকে উঠিয়ে নেব। কিসের মাথা ভাই, কিছুই বোঝাই যাচ্ছে না। এটা কুত্তার মাথা না কিসের মাথা?
যাই হোক আবারও আমরা উপরে যাব, কিন্তু ডক্টর ক্রো উপরে রয়েছে, সেই কারণে আমরা একটা ট্রিক্স খাটাবো এখানে। ওখানে একটা পিএনএ রয়েছে, এটাকে আমরা এখন বাজিয়ে দেবো, আর ডক্টর ক্রো নিচে চলে আসলে আমরা উপরে চলে যাব। ডক্টর ক্রোকে আসবে এখন, কোন সাইড দিয়ে আসবে সেটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে আসতেও পারে, আবার ভাই ওই সাইড দিয়ে আসছে ও। এখন ভাই চলে এসেছে, আমরা এখন চলে যাব মানে সোজা দোতলাতে। ভাই এটা কী হচ্ছে আমার সাথে, আমার ফোনটা একটু প্রবলেম রয়েছে, তো কিছু করার নেই। এখন আমরা এটাকে খুলে দেখি কিছু কি রয়েছে। ভাই টাকা রয়েছে, 6 টাকা পেয়েছি আমরা এখানে। তো সেই রুমটা, মানে যে রুমে এই কুত্তার মাথাটাকে ইউজ করা হবে, সেই রুমটা কোথায়? ভাই আলতু ফালতু রুম খুলে বসে আছি। ভাই ডক্টর ক্রো আবার উপরে চলে আসছে। ভাই নিচে থাকলে ওর কী সমস্যা হতো, সত্যি এইগুলো খারাপ লাগে। তো দেখা যাক, আমরা আবারও নিচে চলে যাব। তারপরে আমরা আবারও পিয়ানো বাজিয়ে আলাদা একটা ট্রিক্স খাটাবো। দেখি সোজা আমি পিয়ানোর কাছে চলে যাব, এই পিয়ানো বাজিয়ে দিলাম। তারপরে আমি গ্যারেজে গিয়ে বসে থাকবো। ডক্টর ক্রো যখন পিয়ানোর কাছে যাবে, পিছন পেছন আমি দোতলায় উঠে যাব। ভাই সুন্দরভাবে এতে কাজ করে ট্রিকটা, তাও ভালো লাগবে। তো পিয়ানোর কাছে চলে গেছে, ওর পেছন দিয়ে আমি দোতলায় চলে যাব। মানে ও আমাকে দেখেনি যেহেতু, তবে ও অনেকক্ষণ দোতলায় আসবে না। তো পেয়ে গেছি সেই রুম আমরা। ওই যে কোনাতে একটা জায়গা রয়েছে, এখানে আমরা কুত্তার মাথাটিকে লাগিয়ে দেব, আর এইখানে আমরা একটা চাবি পেয়ে যাব, যেটা এই চাবিটার আমার অনেক দরকার ছিল। এই চাবিটা আমার অনেক কাজে দেবে এই বাড়ি থেকে বের হতে। তো এবার ডক্টর ক্রোকে ওপরে আসতে হবে, আর আমাকে যেতে হবে নিচে, কারণ আমার নিচে কাজ। আর ডক্টর ক্রো যদি নিচে থাকে তবে আমাকে অনেক জ্বালাতন করবে, আর আমার মাথায় রাগ উঠে যাবে। তো সেটা বড় কথা নয়। আমরা কিছু করে কি ডক্টর ক্রোকে ওপরে নিয়ে আসতে পারবো না? এখানে তেমন কোনো উপায় নেই। তো আমরা নিচে চলে যাব এখান থেকে লাফ মেরে। তবে কিছু না দেখে আমরা নিচে চলে আসলাম। চাবিটা ইউজ করার আগে আমরা এই গ্যারেজের ওয়াশরুম চেক করব, সেখানে কি কি রয়েছে। তো দরজা খুলে ফেললাম আমরা, আর এখানে পেয়ে গেলাম একটা ম্যাপ, যে ম্যাপটার আমার অনেক দরকার ছিল, এতক্ষণ আমি খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজে পেয়ে গেলাম ম্যাপটা, ওখানে পড়ে থাক। আমরা আগে এই চাবিটার কাজ শেষ করে ম্যাপটাকে ইউজ করব। সামনে ডক্টর ক্রো আর সে আমাকে দেখেও ফেলেছে, তো আমাদেরকে এখন একটু ঘুরে ঘুরে বেড়াতে হবে, দেখা যাক কি হয়। ও ভাই সামনে ডক্টর ক্রো ছিল, আর আরেকটুর জন্য আমি ধরা খেয়ে যেতাম। তো আমরা এখন চলে যাব দোতলাতে, আর ডক্টর ক্রো নিশ্চয়ই আমার পেছন দোতলায় চলে আসবে, আর আমি গ্যারেজের রুমটা দিয়ে সোজা নিচে চলে যাব। তো গ্যারেজের রুমটা পেয়ে গেছি আমরা, এখান দিয়ে আমরা নিচে চলে যাব, আর সুন্দর মতো চাবিটিকে ইউজ করব। দেখা যাক চাবি দিয়ে দরজা খুললে তার সেই রুমের ভিতর কী পাওয়া যায়। এই সেই রুম যেখানে এই চাবিটা আমরা ইউজ করতে পারবো। চাবিও লাগিয়ে দিয়েছি, দরজাও খুলে গিয়েছে। ভাই এটা কিচেন ঘর নাকি? এখানে কী কী পাবো আমরা কে জানি। ভাই কিছু টাকা ছাড়া কিছুই পাইনি। এটা আমরা খুলে দেখবো, কিছু নেই। এটা আমার সাথে কেন হচ্ছে ভাই? আমার ফোনের অনেক প্রবলেম আছে। যাই হোক আমরা এই ডয়ারগুলো খুলবো, 18 টাকা পেয়েছি, আর কিছু পাইনি। যাই হোক এই রুমের ভিতরে কিন্তু আরও একটা রুম রয়েছে, যে রুমে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এই সাঁড়াশিটি আমরা এখন পেয়ে যাব। এটার অনেক কাজ আছে। এখানে একটা টানেল রয়েছে, এটাকে আমরা খুলে ফেলবো, আর এটার ভিতর দিয়ে এখন যাব। এটা কি খুলবে? না ভাই এটা খুললো না, তো সেটা বড় বিষয় নয়, আর আমরা এটাকে খুলে দেব। ভাই সেই প্রথমে যে ঘরে ছিলাম আমরা, সেই ঘরে চলে এসেছি। সেই দরজাটা খুলে আমরা এই বাড়ির মেন গেটের কাছে যাব। এখন ডক্টর ক্রো কিন্তু এখানে আমাকে দেখে ফেলেছে। ভাই কখন জানি আমাকে না মেরে না দেয়। এইটাই সে মেন গেট, এখানে আমরা সাঁড়াশিটিকে ফেলে দিব, আর চলে যাব দোতলায়, যাতে ডক্টর ক্রো আমার পেছন দোতলায় চলে আসবে, আর আমি গ্যারেজের রুমে চলে যাব লাফ দিয়ে। এটা সেই গ্যারেজের রুম, লাফ দিয়ে নিচে চলে গেলাম। এখন আমাদের দরকার সেই ম্যাপটিকে, যে ম্যাপটি ছিল গ্যারেজের এই ওয়াশরুমে। তো এখানে আমরা পেয়ে গেলাম সেই ম্যাপটিকে। এখন আমরা ম্যাপটি নিয়ে সোজা চলে যাব টিভি অন করতে। খুবই তাড়াতাড়ি আমরা এই গেমটিকে কমপ্লিট করে ফেলবো, কারণ ম্যাপ যেহেতু আমার হাতেই রয়েছে। সোজা গিয়ে ম্যাপটিকে আমরা এই জায়গায় করে রেখে দিব, তারপরে টিভিটিকে ভালো করে অন করব, তারপরে আমরা পাসওয়ার্ড দেখব।
মানে 75 44। পাসওয়ার্ড আমরা ভালো করে আরেকবার মিলিয়ে নিই। 7544 মানে ঠিকই আছে। প্রথমে এখন নিশ্চয়ই ডক্টর ক্রো ওপরে রয়েছে আর উপরে আমাকে যেতে হবে। তো প্রথমে আমরা পিয়ানো বাজিয়ে ডক্টর ক্রোকে নিচে নামাবো। ডক্টর ক্রো এখন আসবে, নিচে আসবেই। আর সেই সুযোগে ভাই ডক্টর ক্রো নিচে চলেও এসেছে আর আমরা এখন উপরে চলে যাব। ভাই মানে অনেক বুদ্ধি করে গেমটিকে খেলতে হচ্ছে, না হলে আমরা কমপ্লিট করতে পারবো না। আমরা উপরে চলে এসেছি, ডক্টর ক্রো নিচের থেকে গেছে আর আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব 7544। এটা পাসওয়ার্ডটা দিলে একটা রুম খুলে গেল আর এই রুমে আছে একটি বল আর বলটা আমরা পেয়েও গিয়েছি। ভাই ডক্টর ক্রো কি চলে আসছে? ভাই এখানে কিন্তু আমার পালানোর কোনোই পথ নেই। কী হবে ভাই, এখানে কি আমরা মরে যাবো? আচ্ছি ভাই, কি এটা কেন ভাই আমার সাথে কেন? ছি, তো সেটা কোনো ব্যাপার না, আমরা আরেকবার চান্স পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা মরে যাই তবে আমাদেরকে একেবারে গেম থেকে বের করে দিবে। তো এই সুযোগটা আমরা সৎ ব্যবহার করবো আর কি। নিশ্চয় ডক্টর ক্রো ওপরে রয়েছে আর তাকে ডাকার জন্য পিয়ানোটাকে আবারও বাজাবো। আর সে নিচে আসছে হয়তো, আসলো চলে এসেছে আর আমরা এখন চলে যাব সোজা দোতলায়। দরজাগুলো খুলি তাড়াতাড়ি, তাই মরে না গেলেই হয়। তো আমরা সোজা দোতলায় চলে যাব। আর সেই রুমটা কোথায় ভাই? রুম পেয়ে গিয়েছি আমরা। সোজা গিয়েই বলটাকে হাতে নিয়ে তারপরে কাজ শুরু করব। ভাই বলটা কোথায়? বলটা খুঁজে পাচ্ছি না। বলটাও পেয়ে গেলাম আমরা, হাতে উঠেও নিয়েছি। এবার সোজা চলে যাব নিচে। ডক্টর ক্রো কোথায়? নিশ্চয়ই সে এখনও নিচে রয়েছে। তো কাজটা করতে হয়তো আমাকে বাধা দিতে পারে। তো যাই হোক, আমরা রিস্ক নিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখব আশেপাশে ডক্টর ক্রো আছে কি না। যাতে আচমকা এসে যেন আমাকে মেরে না দেয়, মেরে দিলে কিন্তু সমস্ত খেলা শেষ। ডক্টর ক্রো কিন্তু ওই ঘরে ঢুকলো আর আমি এই জায়গাতে নিশানা লাগিয়ে বলটাকে ছুঁড়ে দিব আর দরজা খুলে যাবে। আর এখানে এসে সাঁড়াশিটা ফেলেছিলাম, কোথায় ভাই? সাঁড়াশিটাও আমরা হাতে নিয়ে নিয়েছি আর সোজা চলে গিয়ে চেনটাকে আমরা কেটে দিব আর সোজা। ফাইনালি গাইস, আমরা কমপ্লিট করে ফেললাম হরর এই ডক্টর ক্রো পার্ট লেভেল 2 কমপ্লিট করে ফেললাম। তো কিছু করার নাই ডক্টর ক্রো, আমি কমপ্লিট করে ফেলেছি, তুমি তোমার জায়গায় যাও। আর এই না মিডল ফিঙ্গার। ইয়ো গাইস, মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওতে লাইক করে দিও। থ্যাংক ইউ।